নমো বিশ্বরূপস্য ভার্যাস্যি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নমো নমঃ। বন্ধুরা, আজ মাঘ মাসের বৃহস্পতিবার। আজকের দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত। আজকের দিনে আমাদের প্রায় প্রতিটি বাড়িতেই মা লক্ষ্মীর পূজা করা হয়, তার উদ্দেশ্যে ব্রত রাখা হয়। বন্ধুরা, আজ যদি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে অবশ্যই একটি ঘট স্থাপন করবেন। সেই ঘটে গঙ্গা জল, আর গঙ্গা জল না পেলে কোনো কূপ বা পুকুর থেকে জল নিয়ে সেই ঘরটি পূর্ণ করে তাতে একটি আম্র শাখা, একটি শীষযুক্ত ডাব বা কাঁঠালি কলা এবং সেই ঘটে সিঁদুর দেবেন। তারপর একটু মাটি ও কিছু পরিমাণ ধান দিয়ে তার ওপর এই ঘট স্থাপন করবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন এই ঘট স্থাপন করাই মা লক্ষ্মীর পূজার প্রধান অঙ্গ বলে বিবেচিত করা হয়। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি পূজা দিতে চান, তাহলে সিঁদুর, সাধ্যমতো ফুল, যদি সম্ভব হয় লাল ফুল, আতপ চালের নৈবেদ্য ও সামান্য মিষ্টান্ন দেবেন। এরপর ফুল, বেলপাতা এবং দূর্বা সহযোগে মা লক্ষ্মীর পূজা করবেন। পূজার সময় একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপধুনো জানাতে ভুলবেন না। আর পূজার শেষে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো এই মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা শোনা। এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন, নচেত সেই পূজা অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, আজ যদি কোনো কারণে আপনি মা লক্ষ্মীর পূজা বা ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র এই মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তবে বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে যদি আপনি আজ মা লক্ষ্মীর পূজা করেন বা তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে ফুল, জল, তুলসী পাতা এবং সামান্য ভোগ নিবেদন করতে যেন ভুলবেন না। কারণ লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে শ্রী নারায়ণের উদ্দেশ্যেও পূজা করা প্রয়োজন, তবেই পূর্ণ ফল লাভ করা যায়। আর হ্যাঁ, মা লক্ষ্মীর পূজার সময় কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না এবং লক্ষ্মী পূজার সময় কখনোই ঘণ্টা বাজাবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনীম ক্ষীরোৎপুত্রীং কেশবান্তাং বিষ্ণুবক্ষ বিলাসিনীং। ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ। ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ। ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমঃ। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করি মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদায়, কিছুতে না মেটে সেই রাজার যে খায়। দৈবযোগে একদিন ভিক্ষুক এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজ দ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে জ্বালিয়া ভিক্ষু শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি ভিক্ষু যায় অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলায়ে চলিল। গরু বাছুর আদি করি সঙ্গে সবে লয়, দেখিতে দেখিতে রাজ্য
প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিন্তে কি হবে উপায়, কেমনিতে রাজ্য রক্ষা করি এ সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করেছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজায়নু নিজ রাজ্যপুরী, লক্ষ্মী ছাড়া দেখি প্রজা ত্যাজে এ নগরী। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা, কেন বা হইনু আমি এ দেশের রাজা। সে ভিক্ষু কেহ নয় প্রভু অন্তর্যামী, এরূপ হইল যাহা আমি কিবা জানি। এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল, রাজ দুঃখ দেখি ভিক্ষু তথায় আসিল। ভিক্ষু বলে, ওরে দর্পি মজ অহংকারে, বধিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা করো বলি রাজা পরে পদতলে, মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে। নিজে মজ প্রজা মারো অহংকার ভরে, সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে। লক্ষ্মী পূজা করো রাজা দূরে যাবে কষ্ট, তাহাতেই থাকিবে না কোনো যে অনিষ্ট। রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধন ধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল, রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল। এই পালা এক মনে শুনে যেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ। মাঘ মাসের ব্রত কথা নিবারণ গায়, সবে মিলে হরি বল পালা হইল সায়। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে যেবা পাঠ করে, যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, উলুধ্বনি দেও সবে যত ব্রতীগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিঁদুর দেও যত এওগণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ, ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ, ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ। নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বতো ত্রাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মী দেব্যাই নমো নমঃ। আশা করি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর এই মাঘ মাসের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে সম্ভব হলে মা লক্ষ্মীর অবশ্যই পুজো করুন এবং এই ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।